হাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা লাল শাকের বীজ। আমি এটা ওভারনাইট বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি মাটির মধ্যে এটা বসাতে এসেছি। এটা ঝুড়ির মধ্যে আমি কিছুটা মাটি নিয়েছি, যে মাটিতে আমি সব রকম গাছ বসাই। ওই কমন 4টে জিনিস: লাল বালি, গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট। এইগুলো দিয়ে মাটিটা আমি রেখেছিলাম। মাটিটা আমি ঝুরঝুরে রেখেছি যাতে বীজগুলো মাটির সাথে মেশাতে আমার সুবিধা হয়। মাটির সাথে বীজগুলো মিশিয়ে নেওয়ার পর আমি তারপর এগুলোতে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর যেহেতু আমার ছাদে প্রচুর পাখি আসে, আমার এই বীজগুলোকে ঢেকে রেখে দিতে হবে, তা নাহলে পাখিগুলো সব বীজ খেয়ে নেবে। তার জন্য দেখুন, এটা 3 দিন পরের ভিডিও। আমি এটাকে একটা ডিমের ট্রে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 দিন পরে দেখুন কত সুন্দর বীজ থেকে চারাগুলো তৈরি হয়ে গেছে। এটা আমি একটা টবের মধ্যে আপনাদের দেখালাম। এটা আপনি মোটামুটি এমন জায়গায় রাখবেন যেন ঠিকঠাক রোদটা পায়। একটা ঝুড়ি তো, উপরে কিছু চাপা দেওয়া থাকলে কোনো সমস্যা নেই, হালকা রোদ ঠিক পেয়েই যাবে। আর এটা দ্বিতীয় পাত্রটা দেখুন, এটার মধ্যেও ঠিকঠাকভাবেই আমার গাছগুলো হয়েছে, তবে সব বীজ এখনও বেরোয়নি। কিছু কিছু বীজ আছে যেগুলো উঠছে সবে, এত বড় বড় হয়ে যায়নি। কিছু কিছু বীজ মোটামুটি বড় হয়ে গেছে। এটা দেখুন 5 দিন পরের ভিডিও। বীজগুলো এতটাই বড় হয়ে গেছে